আমার মনে হয় আমরা সবাই এটা মনে মনে বলি যে মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবন। আমরা প্রত্যেকে শরীরকে খুব ভালোবাসি। আমরা কখনোই এই শরীর ছেড়ে, এই সমাজ ছেড়ে, এই সংসার ছেড়ে যেতে চাই না। কিন্তু প্রকৃতির অমোঘ নিয়ম, বয়স এক মুহূর্ত আমরা আটকে রাখতে পারবো না। সময় এগিয়ে যাবে, ঘড়ির কাঁটাকে যেমন আটকানো যায় না, ঠিক সেরকম সময়কেও আমরা আটকাতে পারি না। বয়স তো বাড়বেই। বয়সের সঙ্গে সঙ্গে একটা মজার ব্যাপার আমাদের জড়িত, সেটা হচ্ছে বার্ধক্য। আজ আমরা সবাই একটা ভয় পাই, বার্ধক্য আসছে। আজকে আমি এই বার্ধক্য নিয়ে এমন একটা টিপস আপনার সঙ্গে শেয়ার করব যে আমরা যদি এই ফর্মুলাগুলো ফলো করি, বয়স তো বাড়বেই, বয়স বাড়া কেউ রুখতে পারবে না। পৃথিবীতে কোনোদিন কেউ পারেনি, সম্ভব না। বয়স বাড়বে, চুল পাকবে, চামড়া ঢিলা হবে, কিন্তু শরীর এবং মন, শরীর অর্থাৎ শরীরের সমস্ত অর্গান, বাহ্যিক শরীর নয়, শরীরের ইন্টারনাল সিস্টেম থাকবে চাঙ্গা এবং মন থাকবে চাঙ্গা। কি এমন যেটা যদি আমরা করি, সেটা আমরা শেষ দিন পর্যন্ত সজ্ঞানে সুস্থ অবস্থায় আমরা এই দেহ ছেড়ে যেতে পারবো। যেতে তো সবাইকেই, তাহলে সেটা জেনে নেওয়াটা খুব জরুরি নয় কি? বার্ধক্যকে রোধ করার আমি 4টি সূত্র বলবো, বিশাল কিচ্ছু নয়, 4টি সূত্র। সেই 4টি সূত্র যদি আমরা মানতে শিখি, আমাদের শরীরে বার্ধক্য আসবে না। তার আগে বলে নি, আমার এখন বয়স 61 বছর। আমি এই বিদ্যায় শিখতে শুরু করেছি প্রায় 22 বছর, কিন্তু স্ট্রিক্টলি আমার শরীরকে এই নিয়মের মধ্যে এনেছি 8 বছর। 8 বছর আগে আমিও আর 5 জনের মতো উশৃঙ্খল ছিলাম, আমিও আর 5 জনের মতো সামাজিক খাওয়া দাওয়া করতাম, শারীরিক নিয়ম মানতাম না, আমার শরীরেও অনেক সমস্যা ছিল। কিন্তু এই 8 বছরে আমি আমার মধ্যে পরিবর্তন এনে আমি দেখেছি, আমি নিজেকে ফিল করি আমার বয়স 30 বছর। বাহ্যিক বয়সের প্রকাশ থাকতে পারে, এটাকে আজ পর্যন্ত কেউ রুখতে পারেনি, আমি তো কোন ছাড়। কিন্তু আমার ইন্টারনাল সিস্টেম এবং আমার যে এনার্জি লেভেল, সেটা কিন্তু আমার 30 বছর বয়সেও আমার মনে হয় ইচ্ছে কমছে। কি করে পেলাম? সেই আমার নিজের অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, আপনারা যদি এটাকে বিশ্বাসযোগ্য মনে করেন, আপনারা করতে পারেন। প্রথম কথা হচ্ছে, বার্ধক্যকে আটকাতে গেলে সবার প্রথম 1 নম্বরে হচ্ছে আমার শরীরের সমস্ত অর্গানটাকে, প্রত্যেকটা অর্গানকে শেষ দিন পর্যন্ত সঙ্গে নিয়ে চলতে হবে। কোনো অর্গান অর্ধেক কাজ করছে, কোনো অর্গান 90% ব্লকেজ হয়ে গেছে, কোনো অর্গান 50% কাজ করছে না, কোনো অর্গান কেটে বাদ দিয়ে দিয়েছি, এরকম যেন না হয়। তাহলে এটা করতে গেলে আপনাকে কি করতে হবে? শরীরকে চলতে গেলে শরীরের জন্য পরিপূরক আহার 1 নম্বরে। যাই করুন, সঠিক আহার জরুরি। সঠিক আহার কি, সেটা নিয়ে আমার বহু ভিডিও আছে, আমি সে ব্যাপারে এখন বলে ভিডিওকে বেশি লম্বা করব না, আপনারা তাতে বিরক্ত হয়ে যাবেন। তাহলে প্রথম হচ্ছে সঠিক আহার। সঠিক আহার যদি করেন, লাভ কি হবে? আপনার শরীরের প্রত্যেকটা অর্গান সে সুচারুরূপে চলতে তার যা যা কেমিক্যাল, ভিটামিন, মিনারেলস, ফাইটোকেমিক্যাল, এনজাইমস যা লাগে সব সে সঠিকভাবে পাবে। তারা খুশি থাকবে। আর তারা খুশি থাকলে, আপনি নিশ্চয়ই শুনেছেন, শরীরে যদি অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর পরিমাণে থাকে, তাহলে চামড়ার গ্লো থাকবে, বার্ধক্য আসবে না। তাহলে বার্ধক্য আনবো না, এটা তার ম্যাজিকের মতো নয়, কিন্তু মানতে পারলে খুব সহজ। আমি তো বললাম, আমি 8 বছর মানতে শুরু করেছি। 8 বছরে আজকে আমি নিজে ফিল করি
সত্যি ঋষিমুনি ঋষিদের কি অসীম ক্ষমতা, অসীম জ্ঞান ছিলেন তাদের মধ্যে। 2 নম্বর হচ্ছে যে প্রতিনিয়ত দেখবেন বয়স্ক হয়েছে, আমরা বুঝি কি করে, দেখবেন সে স্লো হতে শুরু করে, তার কথাবার্তায় স্লো ভাবে সে হয়, দৃষ্টিশক্তিতে স্লো ভাবে সে হয়, হাত পা নাড়াতে স্লো ভাবে সে হয়, হাঁটা স্লো হয়ে যায়, তো সবই স্লো হয়ে যায়। স্লো হয়ে যায় কেন? স্লো হয়ে যায় তার কারণ হচ্ছে আমাদের জয়েন্টের মোবিলিটি, জয়েন্টের ফ্লেক্সিবিলিটি, এগুলো আস্তে আস্তে কমে যায় বলে মানুষ স্লো হয়ে। আর স্লো হওয়ার প্রবণতা সবচেয়ে আগে আসে পায়ের দিক থেকে, তলা থেকে স্লো হতে হতে আমাদের ওপরে ওঠে। তাহলে এই বডির ফ্লেক্সিবিলিটি, বডির মোবিলিটি যাতে খুব ভালো থাকে, তার জন্য কি করা উচিত? আপনার বাড়ির বাসনটা যদি রোজ না মাজেন চকচক করবে তো কি? আর বাসন তো চকচক করলেই ভালো লাগে। ঠিক শরীর তেমনি রেগুলার বয়স অনুপাতে আপনার সাধ্য অনুযায়ী, দেখুন আমি এই বয়সে রেগুলার সর্বাঙ্গাসন করতে পারি, হলাসন করতে পারি, শীর্ষাসন করতে পারি, আমি অভ্যাস করেছি, তাই আপনি পারেন না, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। শীর্ষাসন করতে হবে এবং কোনো মাথার দিব্যি নেই, কিন্তু শীর্ষাসনের অভিনয় তো করতে পারেন, অর্থাৎ অ্যান্টি গ্র্যাভিটি পশ্চার, দেয়ালে পা লাগিয়ে পা উঁচু করে অ্যান্টি গ্র্যাভিটি পশ্চার করতে পারেন। জাস্ট প্রতিটা জয়েন্টের মুভমেন্ট, প্রতিটা জয়েন্টের এই যে প্রতিটা জয়েন্টের মুভমেন্ট, হাত পা প্রতিটা জয়েন্টের মুভমেন্ট যাতে খুব ভালো হয়, তার জন্য একটু এক্সারসাইজ রেগুলার করতে হবে। স্পাইনাল কর্ড যেন ভালো থাকে, তার জন্য বসার ভঙ্গি সোজা ঠিক রাখতে হবে, নাহলে ঘাড় কুঁজো হয়ে যাবে, স্পন্ডলাইসিস হবে, লাম্বার পেন হবে। তাহলে স্ট্রাকচারাল প্রবলেম যাতে না হয়, তার জন্য শোয়া বসা সঠিক রাখার দরকার আছে, পশ্চারাল মেডিসিন। তাহলে প্রকৃতির যে নিয়ম, সানলাইট ইজ এ মেডিসিন, আর্থিং ইজ এ মেডিসিন, ওয়াটার ইজ এ মেডিসিন, হিট ইজ এ মেডিসিন, ফুড ইজ এ মেডিসিন। এই মেডিসিন গুলো রেগুলার আপনাকে মনে করে ব্যালেন্স পরিমাণে নিতে হবে এবং রেগুলার শরীর চর্চা করতে হবে। আপনার যে বয়স সেই বয়সে করতে হবে। আমি বলি আপনাকে দম দিতে হবে, আপনাকে মুগুর ঘষতে হবে, আমি বলছি না, কিন্তু আমরা কি করি, বয়স হয়েছে তো এখন আর পারি না। যত বলবেন পারি না, তত জং বাড়বে, তত শক্ত হবেন। কিন্তু আজকে যেটুকু পারছেন সেটুকুই করুন, দেখবেন কালকে তার চেয়ে একটু বেশি পারছেন। এবার লেগে থাকুন কিছুদিন, দেখবেন স্পিড বেড়েছে। একদিনে হয় না, কিন্তু একদিন নিশ্চয়ই হয়। তাহলে 2 নম্বর পয়েন্ট নিশ্চয়ই বোঝাতে পারলাম যে শরীরকে চলমান রাখার জন্য, শরীরকে ফিট রাখার জন্য আপনাকে আগে থেকে ভাবতে হবে যে আমার শরীর যেন কোনোভাবেই কোনো জয়েন্ট যেন জং না লাগে। জং লাগলে জয়েন্ট এইটুকু করতে 3 দিন লাগে, আর জয়েন্ট না লাগলে আপনি যা খুশি যখন খুশি করতে পারছেন, ব্যাস। এটাই তো ফিজিক্যাল এক্সারসাইজ। কোন শাস্ত্রের যোগ মানে প্রাণায়াম আপনি কি করছেন না করছেন কোনো রেস্ট্রিকশন নেই। আপনি গোটা শরীরকে মুভমেন্ট দিন, গোটা শরীরের যত্ন করুন, গোটা শরীরের প্রাকৃতিক যত ট্রিটমেন্ট আছে সেগুলো নিজে নিতে হবে। আপনাকে ঘাসের ওপর হাঁটতে হবে, আর চিনতে হবে, সানলাইটে যেতে হবে, ভিটামিন ডি যোগানোর জন্য, কারণ ভিটামিন ডি না থাকলে আপনার জয়েন্ট পেন হবে, ক্যালসিয়াম মেটাবলিজম ঠিক না রাখলে আপনার শরীরের মাসেল স্ট্রেংথ কমে যাবে, হাড়ের সমস্যা হবে। তো এগুলো যদি প্রাকৃতিক যে নিয়ম সেগুলোকে মানতে হবে। কিন্তু আধুনিক বিজ্ঞান বা আধুনিক চিকিৎসাতে এগুলো আপনাকে শেখাবে না। সমাজের দোষ নেই, কারণ সমাজের মানুষ জানে না। বৈদিক জ্ঞান খর্ব করে দেওয়া হয়েছে, গুরুকুল বন্ধ করে দেওয়া হয়েছে। আর এগুলো প্রিভেনশন বেটার দ্যান কেউ মুখে বলা যায়, কিন্তু কি প্রিভেনশন করব অর্ধেক লোক জানি। খুব সহজে নিজের শরীরকে সুস্থ রাখা যায় প্রকৃতির কিছু নিয়ম মানলে। 3 নম্বর, প্রতিদিন প্রতিনিয়ত স্ট্রেস ম্যানেজমেন্ট খুব দরকার। বয়স হলে আমরা কি করি, একাকিত্ব ফিল করি। যে একাকিত্ব আমাদের আয়ু, আমাদের জীবনের ছন্দ,
জীবনের লক্ষ্যকে পুরো সর্বনাশ করে দেয়। বয়সের সঙ্গে সঙ্গে আপনাকে শেষ দিন পর্যন্ত শেখার ইচ্ছা রাখতে হবে। 2 নম্বর হচ্ছে প্রতিদিন আপনার একটা কথা মাথায় রাখতে হবে, প্রতিদিন মানুষের জন্য কিছু করার কথা ভাবুন। আপনি প্রতিদিন যদি একজন করে মানুষের কোন রকম উপকার করতে পারেন, আমি বলিনি অর্থ দিয়ে, আমি বলতে চাইছি আপনার সামর্থ্য দিয়ে, আপনার বুদ্ধি দিয়ে, আপনার সহযোগিতা দিয়ে, আপনার ভালোবাসা দিয়ে, যে কোনো ভাবে প্রকৃত একজন দরকারি ব্যক্তির যদি সাহায্য করতে পারেন না, অটোমেটিক তার ভেতর থেকে যে ব্লেসিংস আপনি পাবেন, আপনার স্ট্রেস ভ্যানিশ হয়ে যাবে। করে দেখুন। শুধু এটা ভাবো, পৃথিবীতে প্রতিটা মানুষ আমার জন্য করছে, আমি আমার জন্য কিচ্ছু করিনি। আমার জামাটা অন্য কেউ বানিয়েছে, আমার খাওয়া দাওয়া অন্য কেউ বানায়, আমাকে রান্না অন্য কেউ করে দেয়, আমার সংসারের সমস্ত কাজ আমি বাদে অন্য কেউ আমাকে হেল্প করে। তাহলে পৃথিবীর সমস্ত কিছু জন্য যখন অন্য কেউ দেয়, আমার প্রকৃতি থেকে শুরু করে, সূর্যদেব থেকে শুরু করে, মানুষ থেকে শুরু করে, আপনি থেকে শুরু করে, সবাই আমার জন্য ভাবছেন। আপনিও ভিডিও দেখছেন, আমার জন্য ভিডিও দেখছেন, তাহলে আমার জন্য সবাই ভাবছে, আমি কার জন্য ভাবছি? ওই জন্য আপনি যা অভিজ্ঞতা অর্জন করেছেন, যেটা আপনি জানেন যে হ্যাঁ এটা প্রয়োজন, এটা ঠিক, এটা মানুষের উপকার করবে, একজন মানুষকে আপনি সেরকম কোনো জ্ঞান দান করে দিয়ে দেখুন তো, দেখবেন মানসিক স্ট্রেস একদম চলে যাবে। আপনি নিজেকে আরো নতুন করে আবিষ্কার করবেন। সবসময় ভালো লাগবে 5 জন মানুষের মধ্যে থাকতে। বয়সের সঙ্গে সঙ্গে নিজেকে 5 জন মানুষের সঙ্গে বেশি করে লিপ্ত করতে হবে। যত বেশি কাজে ব্যস্ত থাকবেন, তত বেশি ভালো থাকবেন। স্ট্রেস রিলিফ খুব দরকার, কারণ স্ট্রেসই আমাদের বড় শত্রু। আর স্ট্রেস রিলিফের জন্য সাহায্য করে প্রাণায়াম। অনুলোম বিলোম প্রাণায়াম করুন, ভান্ডি প্রাণায়াম করুন, আপনার স্ট্রেস রিলিফ হবে। আর আয়ুকে ধরে রাখতে গেলে 4 নম্বরে আসছে রেগুলার নিরবিচ্ছিন্ন শান্তি ঘুম, অন্তত পক্ষে 7 থেকে 9 ঘন্টা শান্তির ঘুম। এই 4টে জিনিস আপনি নিয়ম করে 3টি বছর মানতে পারেন, আপনি নিজে বলবেন যে হ্যাঁ, বার্ধক্যকে রোখা যায়। বার্ধক্য রোখার ম্যাজিক টেকনিক আমি নিজে আমার বয়সে এসে আমি প্রমাণ করেছি। আমার চাইতে বেশি বয়সী আমারই পরিচিত লোক আছে, ইউটিউবে তার ভিডিও আছে, সলিল ঘোষ বলে একজনার। তিনি সারা জীবন নিরামিষাশী। 72 বছর যখন তার বয়স, তখন আমার সঙ্গে তার যোগাযোগ হয়। তিনি প্রথম দিন আমাকে বলেন, আমার সময় হয়ে এসছে, আর বেশি দিন টাইম নেই, আমার শরীরে প্রচুর সমস্যা, 1000 রকম রোগের ওষুধ খাই আমি। তখন তাকে বলেছিলাম যে আপনি শুধু ঈশ্বরের ওই প্রার্থনা ধ্যান করলে হবে না, ঈশ্বরের নিয়মটাও মানতে হবে। আপনি শুধু ঈশ্বরের নিয়ম মানা শুরু করুন। তাকে বুঝিয়েছিলাম। কি বুঝিয়েছিলাম সেটা আমার চ্যানেলে বহু ভিডিওতে আছে, দেখবেন। এবং তিনি আমাকে বিশ্বাস করেছিলেন। তিনি 78 বছর বয়সে এসে, মানে 6 বছর পর উনি স্পিচ দিয়েছেন। ওনার একটা ভিডিও পেশেন্ট ওপিনিয়নে আপনি পাবেন, দেখবেন উনি নিজে মুখে কি বলেছেন। উনি 78 বছর বয়সে বলছেন যে আমার বয়স মনে হচ্ছে 40, আমার শরীরে এনার্জি লেভেল এত হাই, আমার বার্ধক্য আছে মনেই হয়। 72 বছর বয়স থেকে 78 হয়ে গেল, 6 বছর উনি কোনো ওষুধ মেডিসিন কিচ্ছু নেন না। সম্ভব। শুধু লাগবে আপনার ইচ্ছা, আপনার জ্ঞান আর সঠিক যোগাযোগ। যেদিন আপনার সঙ্গে কোন সঠিক যোগাযোগ হয়ে যাবে, যে আপনাকে গাইড করে, যে আপনার মনকে সংযত করতে পারে বা বশ করতে পারে, বা আপনার মন যার বসে থাকে, যদি আপনার মন ব্যাপারটাকে মেনে নেয়, আপনি কিন্তু আপনার বার্ধক্যকে রুখে দিতে পারেন। একবার তো চেষ্টা করে দেখুন। আজব রকেট সায়েন্স তো কিছু নয়, আপনাকে প্রকৃতির নিয়মে চলতে হবে। আমি যে 4টে নিয়ম বললাম,
এটা গোটা পৃথিবীর যে প্রান্তে থাকুন সব প্রান্তেই এটা চিরন্তন সত্য মানব দেহের জন্য। ব্যাস, আর কোনো কথা নেই, এই চারটি শেষ কথা। নমস্কার।